প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, এবারের বাজেট হবে ব্যবসা বান্ধব, যার মাধ্যমে সৃষ্টি হবে কর্মসংস্থান। এরই মধ্যে দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সাপ্তাহিক প্রশ্নোত্তরে এসব কথা বলেন সংসদ নেতা ও সরকার প্রধান। ফ্যাসিস্ট সরকারের পক্ষপাতমূলক ব্যবসা নীতির রেশ বয়ে বেড়াতে হচ্ছে জানিয়ে তিনি বলেন, বর্তমান সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রভাব বাজারে পড়তে কিছু সময় লাগবে। খান আলামিনের রিপোর্টে থাকছে বিস্তারিত। বাজেটের আকার থেকে শুরু করে নানাবিধ তথ্য এখন সবার কাছে উন্মুক্ত। এই বাজেট দেশের ভঙ্গুর অর্থনীতিকে কতটা সুসংহত করবে, বাজারকে করবে কতটা স্থিতিশীল, এমন নানান প্রশ্ন প্রধানমন্ত্রীর উদ্দেশ্য করেছেন সংসদ সদস্যরা। মন্ত্রী সাহেব এবং প্রতিমন্ত্রী উভয়কেই জাতীয় সংসদে তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সংসদ নেতা তারেক রহমান। বলেন, স্বৈরাচার পতনের পর উন্মোচিত হয়েছে দুর্নীতি ও অর্থ পাচারের মাধ্যমে দেশকে কিভাবে ধ্বংস করা হয়েছে। ভঙ্গুর অর্থনীতিকে সুসংহত করতে বাজেটকে ব্যবসা বান্ধব করার কথা জানান প্রধানমন্ত্রী। বলেন, এর মাধ্যমে সৃষ্টি হবে কর্মসংস্থান। দেশে যারা ব্যবসায়ী আছেন তাদেরকে, সেটি বিভিন্ন ধরনের ব্যবসায়ী হতে পারেন, ট্রেডারও হতে পারেন, অথবা ইন্ডাস্ট্রিয়ালিস্টও হতে পারেন, যেই হন না কেন প্রত্যেকের জন্য এমন সুবিধা তৈরি করা যেখানে মাননীয় স্পিকার তারা সুন্দরভাবে ব্যবসা করতে পারে, কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারে। সেইভাবেই আমরা চেষ্টা করছি এবারকার বাজেটটি তৈরি করতে। স্থবিরতা কাটাতে দেশি বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করে এমন নানা পদক্ষেপের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী। বিনিয়োগ বান্ধব পরিবেশ তৈরির জন্য রফতানি নীতি হালনাগাদ করা হয়েছে এবং আমদানি নীতি আদেশ 2026 থেকে 29 হালনাগাদকরণ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে, যাতে করে বিদেশি বিনিয়োগকারীরা সহজে এদেশে ব্যবসা বাণিজ্য শুরু করতে পারে। তিনি বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ব্যবসা খাতে যেসব খারাপ নীতি গ্রহণ করেছে তার প্রভাব এখনো রয়ে গেছে। তা থেকে উত্তরণে বর্তমান সরকার বেশ কিছু নীতি গ্রহণ করেছে। ইকোনমি এমন একটি বিষয়, এটি আপনি আজকে করলে আগামীকাল কি আপনি এটা রেজাল্ট পাবেন না, সেটি ভালো হোক বা খারাপ হোক যেটি। সেই জন্য এটি আপনি যেমন খারাপ পলিসির কারণে এটা স্পিল ওভার ইফেক্ট যেরকম আস্তে আস্তে আমাদের কাঁধে এসে পড়েছে, ঠিক একইভাবে এই জিনিসগুলোকে কারেক্ট করে নিয়ে আমরা যেই বর্তমান সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে, এটার স্পিল ওভার ইফেক্ট বা এটার একটা পজিটিভ রেজাল্ট পেতেও মাননীয় সংসদ সদস্য কিছু সময় আমাদের জন্য অপেক্ষা করতে হবে। নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে এরই মধ্যে সরকারের অগ্রগতি তুলে ধরেন তারেক রহমান। আগামী অর্থ বছরের মধ্যে সেই লক্ষ্যমাত্রা কোথায় নিয়ে যেতে চান তাও তুলে ধরেন তিনি। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা।